সকাল সকাল অনেক তাড়াহুড়া করে বাড়ি থেকে রওনা দিয়ে ফেলি বাজারের উদ্দেশ্যে। হঠাৎ করে বন্ধু কল দিয়েছিল ইমার্জেন্সি তাড়াতাড়ি বাজারে আস। কেন আজকে বাজারে ইমার্জেন্সি গিয়েছিলাম আর এখন কেন হোয়াইট হাউস রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি, সম্পূর্ণ ব্লগ দেখতে থাকেন আগে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার মতো সাইন একদিনাদার ব্লগ ভিডিও। সো গাইস, এখন আমি বর্তমানে হোয়াইট হাউসের রেস্টুরেন্ট পুরোপুরি সামনে, আর আমার আগে তারা কিন্তু চলে আসছে বাজারে। তারা বলতেছিল হঠাৎ কল দিয়ে আমার যে তাড়াতাড়ি বাজারে আমরা আজকে দেখা করবো একসাথে। হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ আমার কল দিয়েছে, সকালে ঘুম ভাঙাইছে তারা আমার কল দিয়ে। আর অনেকদিন হয়ে গেছে কারোর সাথে আমার দেখা হচ্ছে না, তাদেরও আমার সাথে দেখা হচ্ছে না। এবং কি হচ্ছে যে মনে করেন প্ল্যান করি কিন্তু প্ল্যান আমাদের অ্যাকর্ড হয় না, কারণ আমি থাকলে ওই থাকে না, এরকম মিল করে আর মানে দেখাই হয় না লাস্ট পর্যন্ত আর কি। কিন্তু আজকে হঠাৎ কল দেওয়ার পর আমি যেহেতু কাছে আছি তাই আমি তাড়াতাড়ি চলে আসতে পারছি। তাও আমরা সবাই আসতে পারি না, আমরা 2-3 জন আজকে হচ্ছে দেখা করি। আর ওরা কিন্তু ভিতরে বসে রয়েছে, আমার জন্য প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছে। আমি হচ্ছে যে এখন চুলগুলা ঠিক করতেছি এখানে, তারপর হচ্ছে ভিতরে এন্ট্রি দিব আর কি। এই জন্য চুলগুলো ভালো করে ঠিক করতেছি, আর তাদের মাইরও খাইতে হবে আমার ভিতরে যাইলে মনে হয়। তারপর আস্তে আস্তে ভিতরে এন্ট্রি দেয়। এন্ট্রি দেওয়ার সাথে সাথে 2টা চটকনা আমি খাই। 2টা চটকনা খাওয়ার পর আমার হাতে মেনু কার্ডটা ধরাইয়া দেয়। মেনু কার্ড ধরাই দিয়ে বলতেছে কোনটা খাবে ওইটা আগে ঠিক কর, তারপর আমরা অর্ডার দিব। তোর জন্য আমরা অর্ডার দিতে পারতেছি না, তুই 1 ঘন্টা আমাদেরকে বসায় রাখছো রেস্টুরেন্টে। যেহেতু আমরা দুপুরের সময় গিয়েছি, তেমন একটা যেহেতু হোয়াইট হাউসে বারবিকিউ এবং কি এগুলা পাইতে অনেক লেট হয়, তার কারণে আমরা ওইগুলো আর খাইতে পারি না। আমরা হচ্ছে বিফ খিচুড়ি যেটা আছে ওইটা অর্ডার করি। আর হচ্ছে আমি যেহেতু হাইটে আসছি অনেক দূর, সেই পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার পর্যন্ত আমি হাইটে আসতে হয়েছে, মানে হোয়াইট হাউস রেস্টুরেন্ট পর্যন্ত হাঁটতে আইতে হয়েছে। কারণ হচ্ছে বাজারে যে পরিমাণ জ্যাম পড়ে থাকে, এই জ্যামের ভিতরে যদি গরমে দিয়ে আমি গাড়িতে বসে থাকি তাহলে আমি আরো ক্লান্ত হয়ে যাবো, যার কারণে হাইটে চলে আসছি। আর রেস্টুরেন্টের ভিতরে আসার পরে দেখি কারণ আছে এবং কি এসিও চলতেছে, তারপর শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর 3 জনে মিলে আড্ডা শুরু করেছিলাম, যেহেতু আমাদের খাবার আসতে অনেকটা লেট হবে, যার কারণে আড্ডাটা আমাদের জমে গিয়েছিল আজকে। আর যারা আছে বাকি তারা যদি সবাই আজকে থাকতো তাহলে আমাদের আড্ডাটা অনেক ভালো হতো আর কি। সমস্যা হচ্ছে এক একজন এক এক প্রান্তে থাকে, সময় ওইরকম বের করতে পারতেছি না, তাই সবার সাথে আমাদের দেখা হচ্ছে না। ইনশাল্লাহ বাকি সবার সাথে কোনো একদিন দেখা হবে, আড্ডা হবে ভালো করে কোনো এক রেস্টুরেন্টে। আমরা ওইদিকে গল্প করতেছি আর এদিক দিয়ে তারা আমাদের খাবারটা রেডি করে ফেলতেছে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি হোয়াইট হাউস এবং এখানকার খাবার ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কেমন হয় এখানের খিচুড়ি। তারপর আপনাদেরকে বলবো, আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এন্ড গাইস, ফাইনালি কিন্তু আমাদের খাবার আমাদের সামনে চলে আসছে। আমাদের বিফ খিচুড়ি যেটা আমরা অর্ডার করেছিলাম, যেটা আসতে সময় লেগেছিল 20 মিনিট। এখন আমরা খাবারটা খেয়ে বলবো যে এখানের খিচুড়ির স্বাদটা কেমন ছিল। প্রথমত বলি যে খাবারটা কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল, হালকা গরমও ছিল এবং কি ভালো লেগেছিল প্রথমত খেতে। কিন্তু খাবারের টেস্ট তেমন একটা ভালো ছিল না, 10-এ আমি হয়তো 5ও দিতে পারতেছি না, এতটাও ভালো হয় না এখানকার খিচুড়ি। শুধু যে আমার মুখে ভালো লাগে নাই তা না, আমাদের বাকি 2 জনের মুখও ভালো লাগে নাই। খিচুড়ি সবকিছু কিন্তু ঠিকই ছিল, হালকা ঝালও ছিল, গরমও ছিল, তারপরেও কিন্তু তাদের এটা টেস্ট ভালো লাগছিল না আমাদের কাছে। আর আপনারা কে কে এখানে আসছেন এবং কে এখানে খাবার টেস্ট করেছিলেন, কিরকম লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যেহেতু আজকে আর বারবিকিউ খাওয়া হলো না, তাই আমি আবার আসবো বারবিকিউ খেতে। সবার মুখ থেকে শুনি এখানকার বারবিকিউ অনেক ভালো হয়, ফিশ বারবিকিউ, ওইটা আমি ট্রাই করবো। যেহেতু এবার খিচুড়ি ট্রাই করেছিলাম, তেমন ভালো লাগে না আমার কাছে। আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।